আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। 2024 সালের ঈদের দ্বিতীয় দিন। আজ ঈদের দ্বিতীয় দিন, মানে ঈদের পরের দিন। যেভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে পানি বাড়তেছে, আল্লাহ জানে 2024 সালেও ভয়াবহ বন্যা হতে চলছে কিনা। অলরেডি সুনামগঞ্জে, সিলেট অনেক এলাকায় পানির নিচে আছে, অনেক এলাকায় পানির নিচে। আমাদের হৃদয়গঞ্জে অবস্থা পানির, আল্লাহ ভালো জানেন কি অবস্থা হয়। 2024 সালে বন্যা হয়ে যায় কিনা। সকলে দোয়া করবেন 2022-এ যে বন্যা হয়েছিল ওইরকম বন্যা যেন না হয়। এই যে আমার পিছন দিকে আপনারা দেখছেন, এই যে একটা নৌকা যে দেখা যায়, ওই নৌকার ধারে কিন্তু, নৌকার পিছন দিকটাতে পানি ছিল, এখন কিন্তু পানি অনেক দূরে চলে গেছে। এই এক রাতের ভিতরে মনে হয় যে 1 হাত পানি বাড়ছে, 1 হাত, মানে 1 হাত উচ্চতার পানি বাড়ছে এক রাইতে। এভাবে যদি 1 সপ্তাহ পানি বাড়ে তাহলে পানি কোথায় যাবে? আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে 2022 সালে যেভাবে পানি হয়েছে এভাবে যেন না হয়, আল্লাহ পাক রক্ষা করতেন। অলরেডি সিলেট, সুনামগঞ্জে অনেক অঞ্চল পানির নিচে চলে গেছে। আমাদের এদিকেও হবিগঞ্জের আশেপাশে যেভাবে পানি বাড়তেছে, এভাবে যদি টানা 1 সপ্তাহ বৃষ্টি হয়, হবিগঞ্জের মধ্যেও অনেক অঞ্চলেতে বন্যা দেখা দিতে পারে বা দেখা দিবে। এই অবস্থার মধ্যে আমরা আছি। আল্লাহ তালার কাছে সকলেই দোয়া করবেন, আল্লাহ তালা যেন এই বন্যার কবল থেকে মানুষকে হেফাজত রাখেন, মানুষের জানমাল যেন আল্লাহ পাক রক্ষা করেন। একদিনের বৃষ্টিতে মানুষের ঈদের আনন্দ চলে গেছে। আজকে যে টানা বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আজকে যে এক রাতের ভিতরে অনেক পানি দেখে খুব অবাক। আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতে পানি ছিল। আমি গতকালকে যখন বাড়িতে আসছি, ওই জায়গাটাতে ছিল পানি। ওই জায়গাটাতে ওই যে নৌকা ছিল, ওই জায়গাটাতে ছিল নৌকা। কিন্তু দেখেন এক রাতের ব্যবধানে এখান থেকে পানি কোথায় চলে গেছে, দেখছেন কোথায় গেছে? অনেক দূরে গেছে পানি এক রাতের ব্যবধানে। চিন্তা করেন যদি এক রাতের ব্যবধানে এখান থেকে পানি ওই জায়গাতে চলে যায়, কি পরিমাণ পানি হতে পারে। আমার তো মনে হচ্ছে যেভাবে যদি পানি বাড়ে 2022-এর মতন বন্যা হয়ে যাবে। চতুর্দিকে পানি, অনেক পানি হয়ে গেছে। মানে বর্ষার যতটুকু পানির প্রয়োজন বাটি অঞ্চল দিকে, ততটুকু পানি কিন্তু অলরেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি পানি যদি হয়, মানুষ আরও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে, আরও বিপদে পড়ে যাবে। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। অলরেডি সুনামগঞ্জে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ভয়াবহ অবস্থা। হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে, আশেপাশে বাড়ি অঞ্চল যেগুলো, এগুলাতেও প্রচুর পানি, যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়ে গেছে। আর যদি 2-3 হাত পানি বাড়ে, মানুষ কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক রক্ষা কর্তা, সকলে দোয়া করবেন, আল্লাহ যেন বিপদ হতে সকলে হেফাজত রাখে।